আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আবারও চলে আসলাম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওডিআই ম্যাচের স্কোয়াডে অনেকগুলা পরিবর্তন আসতেছে তা নিয়ে আলোচনা করতে। তো জেনে নিই, বাংলাদেশের মিরপুর স্টেডিয়াম, সবাই আলোচনা করতেছে যে কালো পিচ করছে। ওই পিচে বাংলাদেশের ধান ক্ষেতের পিচ বলা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজকে স্পিনের ফাঁদেই ফালতে চাচ্ছে এই দ্বিতীয় ম্যাচেও, তা করবে অবশ্যই। বাংলাদেশ স্পিনার অ্যাটাকেই নামবে সম্ভবত। তো জানেন, স্কোয়াডে নাসুম আহমেদকে যোগ করা হয়েছে। তো কেমন হতে পারে দ্বিতীয় ওডিআইয়ের স্কোয়াডটা, তা নিয়ে আলোচনা করতেছি। আগের প্রথম ওডিআইতে জানেনি সৌম্য সরকার আর সাইফ হাসান দুজনেই ব্যর্থ হন। তো এই ম্যাচে আশা করি তারা ভালো কিছু করবে। তো এই ওপেনিংয়ে আবারও দেখব সাইফ হাসান, সৌম্য সরকারকে। অনডাউনে থাকবেন শান্ত, আগের ম্যাচে খেলাটা বড় করতে চাইছিল কিন্তু অনেকক্ষণ ক্রিজে থাকার পরেও অল্প রানেই আউট হতে হচ্ছে। তো 30-31 রান করেছে। ওয়ানডেতে তাওহিদ হৃদয় এখন অসাধারণ ক্রিকেট খেলছে, টি-20তে ভালো কিছু করতে পারে নাই। তো ইদারিং ওয়ানডেতে কয়েকটি ইনিংস ভালো খেলছে। তো এরকমই খেলা উচিত, যে আটটু রানের গতিটা একটু বাড়ালে ভালো হয়। বল বেশি ডট খেলতেছে, তো বলে রান থাকলে বাংলাদেশের জন্য ভালো হবে। 5 নম্বরে মাহিদুল হাসান অঙ্কন অভিষেক ম্যাচেই ভালো একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, 44 রানের একটা ইনিংস খেলছেন। তো এই ম্যাচেও তাকেই 5 নম্বরে দেখব আমরা। 6 নম্বরে মেহেদী হাসান মিরাজ, ক্যাপ্টেন। ওই দিন ভালো কিছু করতে পারে নাই, 17 রানেও আউট হয়ে যায়। তো এই ম্যাচে তার কাছ থেকে বড় একটা ইনিংস দেখতে চাই আমরা। কিপার করবেন নুরুল হাসান সোহান। আগের ম্যাচে আমরা দেখছি যে অসাধারণ কিপার করেছেন, অনেকগুলো ক্যাচ ধরছেন, কিপারের পিছিয়ে থেকে অনেক সুন্দর জোরালো আবেদন করেছেন, যেটাতে আবেদন করলে আম্পায়ার আউট দিতে বাধ্য হয়। তো ওই কাজটা করছেন। তো নুরুল হাসান সোহান কিপারের জন্য অসাধারণ। ব্যাটিংটা ভালো যায় নাই তার। তো 7 নম্বরে রিশাদ হোসেন, আগের ম্যাচে ব্যাটিংটাও ভালো একটা ইনিংস খেলে দিয়েছেন, তার জন্য বাংলাদেশ 200 রান পের করতে পারছে। তো বোলিংয়ে তো জানিনি অসাধারণ কেরিয়ার গড়া একটা ইনিংস খেলছে, সর্বোচ্চ উইকেট টেকার ছিল। তো ওই ম্যাচে অনেক সুন্দর একটা ইনিংস খেলছে, তার জন্যই বাংলাদেশ ম্যাচটা জিততে পারছে। 8 নম্বরে তানভীর ইসলামকে আপাতত আমরা সামনে ম্যাচে নাও দেখতে পারি, কারণ তার জায়গায় নাসুম আহমেদকে নেওয়ার সম্ভাবনা বেশি হয়তোবা। তো আমরা নাসুম আহমেদকেই দেখতে পাবো। পেসার ইউনিটে আমরা দেখব তাসকিনের জায়গায় হয়তোবা পরিবর্তন আসতে পারে। তাসকিনের জায়গায় আসবে আপনার তানজিদ হাসান সাকিব। তো ইদারিং উনি ব্যাটটাও ভালো চালাচ্ছেন, বোলিংটাও ভালো করতেছেন। তো তাসকিনের পরিবর্তে তানভীর ইসলাম আসবো, এটাও সম্ভাবনা বেশি। তো মুস্তাফিজুর রহমানের তো কোনো এটা বিকল্প কোনোই নাই, ওর তো অটো চয়েস। তো ইদারিং পিচ অনেক সুন্দর বোলিং করতেছে। তো লাস্ট দিকে তার অনেক প্রয়োজন। প্রথম চেক দিচ্ছে, উইকেট নিতেছে, আগামী ম্যাচে 2টা উইকেট নিছে। তো অনেক ডট বল দিতে পারে মুস্তাফিজুর রহমান, 11 নম্বরে থাকছেন। তো আশা করি ওয়েস্ট ইন্ডিজকে এই একাদশ নিয়েই দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ। ও এই ম্যাচটা বাংলাদেশ অবশ্যই জিতবে ইনশাল্লাহ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় হবে আশা করি। আগের ম্যাচে তো ব্যাটিং ব্যর্থতার কারণে রানটা বেশি করতে পারে নাই, তারপরেও অনেক বড় ব্যবধানে জিতছে বাংলাদেশ। ইনশাল্লাহ এই ম্যাচেও আমরা বড়
বড় ব্যবধানে জেতার সম্ভাবনা করব। প্রথমে ব্যাট করলে আমরা 280+ রান দেখতে চাই বাংলাদেশের বোর্ডে। তো এটাই থাকছে, খেলাটা দেখবেন, উপভোগ করবেন। কাল শুরু হচ্ছে 1:30 বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওডিআই মিরপুর মাঠে। তো সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।